রাজধানী ঢাকা এই শহরের মানুষের প্রতিদিনের যাত্রা শুরু হয় যানজটকে সঙ্গী করে। এরই মধ্যে মরার উপর খরার ঘা হয়ে দাঁড়ায় চালকদের বাজানো অযথা হর্নের শব্দ। এতে একদিকে যেমন চরম বিরক্ত হন নগরবাসী, ঠিক অপরদিকে স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েন তারা। এমন সমস্যার সমাধানে রাজধানীতে দেখা গেল পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েসের ব্যতিক্রমী এক আয়োজন। নগরীর শিক্ষা চত্বরের সামনে দেখা গেল দাঁড়িয়ে আছে সংগঠনটির একদল তরুণ। তাদের হাতে রয়েছে ট্রাফিক সচেতনতায় বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ডস, যেখানে লেখা শব্দ দূষণ শুধু বিরক্তি নয়, প্রাণঘাতী। নগরবাসী মনে করেন শুধু ঢাকা নয়, দেশ জুড়ে প্রয়োজন এমন কার্যক্রম পরিচালনার। এটা আমাদের সবার উচিত এই নিয়মগুলো মেনে চলা এবং এই জিনিসগুলো ফলো করা সবার উচিত আমাদের। এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ এখানে না, পুরোটা ঢাকা শহর বা সারা বাংলাদেশে এই প্রচলনটা চালু করা মানে খুব ভালো কাজ আর কি। এটা আসলে সবাই তো একরকম না, সবার মন তো একরকম না, কিন্তু মানা উচিত, সবার মানা উচিত। সবাই মানলে মানে পৃথিবীর বিভিন্ন দেশে তো আসলে মানে, কিন্তু আমাদের দেশে এগুলো মানে না, এটা হলো মেন সমস্যা। এটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং অনেকে এইগুলো জানে না, এখন তারা জানতে পারতেছে যে যত গাড়ি পার হওয়ার না, সিগন্যাল যখন পড়বে তখনই যাবে, এগুলো জানতে পারতেছে। এই যে শ্রবণ শক্তি, হার্টের সমস্যা, শ্রবণ শক্তির সমস্যা হয়, তারা অবশ্য মহৎ, তাদের ধন্যবাদ দেওয়া উচিত, ধন্যবাদ পাওয়ার যোগ্য। জানা গেছে ৫ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শহর জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত হর্ন বাজানো রোধ এবং ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বয় ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই কাজ পরিচালনা করছে গ্রিন ভয়েস। শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পেইন নিয়ে আমার অনুভূতি হচ্ছে, রাস্তায় যারা গাড়ি চালায় তাদের অতিমাত্রায় যে শব্দ দূষণ করে সেটা থেকে বিরত রাখায় আমাদের সচেতন করার যে কাজ আমরা সেটা করে যাচ্ছি। অনেকেই শুনছে, আবার অনেকেই আমাদের কথা শুনছে না, কারণ মানুষ সব এক না, অনেকেই আমাদের দ্বিমত পোষণ করতেই পারে। তবে আমাদের কাজ আমরা মনে করি যে আমরা কিছুটা হলেও সফল হয়েছি। আমরা 5 তারিখ থেকে কাজ করছি এবং আমরা 10 দিন যাবত আমাদের এই কাজটা মানে চালাবো। আর আজকে যে আগের থেকে অনেকটাই হর্ন কমে এসেছে। প্রথম দিন আমরা দেখি যে হর্নে অনেকটা বেশি বেজেছিল এখানে, কিন্তু আস্তে আস্তে এই মানে পার্সেন্টেজটা কমে আসে। আমরা মানুষকে সচেতন করছি, সবাই মোটামুটি সচেতন হচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে অসচেতন থেকে যাচ্ছে। গ্রিন ভয়েস মূলত কাজ করে পরিবেশ নিয়ে। এখন পর্যন্ত সংগঠনটি প্রায় 10টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের কার্যক্রম পরিচালনা করেছে। তারা আশাবাদী, অনেকেই তাদের কথা শুনেছে, আবার অনেকেই এড়িয়ে যাচ্ছেন। গ্রিন ভয়েস মূলত আমরা কাজ করি পরিবেশ নিয়ে। পরিবেশের ক্ষতিকর যে যা আসে আমরা সেগুলোর নিয়েই আমরা কাজ করি। তো আমরা এই পর্যায়ে মানে ঢাকা শহরে 10টি পয়েন্টে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা গ্রিন ভয়েস ভলেন্টিয়ারি করতেছি, যেন শব্দ দূষণটা আমরা রোধ করতে পারবো না হয়তো, কিন্তু কিছু মানুষের মধ্যে সচেতনতা তৈরি, গাড়ি চালকেরা যেন অযথা হর্ন না বাজায়, এইসব নিয়ে আমরা এই মাঠে আছি আর কি। এবং বিভিন্ন প্লেকার্ড, স্টিকার এবং আমাদের কিছু টেবিল এবং অ্যাঞ্জেল আছে, ওরা সাজে মানে মানুষকে আকর্ষণ করার জন্য, যেন ওরা হর্নটা না বাজায় আর কি। বেশি ব্যক্তিগত সচেতনতাই এমন সমস্যা সমাধানের সহায়ক হতে পারে, এমনটাই মনে করেন অনেকে।